সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলছেন, জুলাই সনদে সংস্কার প্রস্তাবগুলো বিদ্যমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে বা সমান্তরাল হতে পারে না বলেও মনে করেন তিনি। তার মতে, সংশ্লিষ্টরা যদি এটি করেন তবে তা হবে গায়ের জোরে এবং গোঁজামিলের শামিল। এর ফলে জুলাই সনদ ও বিদ্যমান সংবিধান একটি প্রথম শ্রেণীর আর একটি দ্বিতীয় শ্রেণীর সংবিধানের মর্যাদা পাবে বলে মনে করেন আইনজীবী শাহাদিন মালিক। জান্নাতুল বাকেয়া কেকা রিপোর্ট। জুলাই সনদে সংস্কার প্রস্তাবের ৮৪টি সুপারিশের মধ্যে ৪৩টি সরাসরি সংবিধান সংশ্লিষ্ট। এর মধ্যে যে ১৯টি বিষয়ে কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে, সেখানেও ১০টি বিষয়ে ভিন্নমত ও নোট অব ডিসেন্ট রয়েছে। এত দ্বিমত ও মতবিরোধ নিয়ে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে জনগণ জনমত দেয়, তারপরও জুলাই সনদ ও বিদ্যমান সংবিধানের অবস্থান নিয়ে জটিলতা বাড়বে বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। নোট অফ ডিসেন্টটা তারা তুলে নিল, সব রাজনৈতিক দলগুলি একমত হলো এবং গণভোটে সবাই এটাকে পাশ করলো, কিন্তু সংবিধানের সাথে তো এর বিরোধিতা থাকবে। তখন ওই বিধানগুলির কি হবে? একটা দেশের সেই আইনটাই সংবিধান, যেটা ওই দেশের সর্বোচ্চ আইন। অতএব এই গণভোটে পাশ করে তাহলে বলতে হবে যে এটা সংবিধানের ঊর্ধ্বে। অর্থাৎ আমাদের দেশে একটা ফার্স্ট ক্লাস সংবিধান থাকবে যেটা ঊর্ধ্বের, গণভোটে যেটা, আর একটা হলো সেকেন্ড ক্লাস সংবিধান থাকবে যেটা এখন সংবিধানে আছে, তাই তো? এইরকম আজগুবি আইনি ব্যবস্থা দুনিয়ার কোনো দেশে নাই। এই আইনজীবী বলছেন, শুধু সংবিধান পরিবর্তন করে রাষ্ট্রকে গণতন্ত্রমুখী করা যায় না। এর জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, স্বাস্থ্য ও পুলিশ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জরুরি। এটা একটা দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না, বা মানে গণতান্ত্রিক নির্বাহী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার বিভাগ, এটা সংবিধানের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে অন্যান্য অনেক বড় আর্থিক, সামাজিক, রাজনৈতিক চেতনা, মূল্যবোধের উপরে। কিন্তু ওই মূল্যবোধের ব্যাপারে তো কেউই কথা বলছে না। এইগুলি না নিয়ে পুরো ৯ মাসে আলোচনাটা হচ্ছে সংবিধান নিয়ে। বললাম তো, সংবিধানকে আপনি ঠিক আছে কাটাছেঁড়া করতে পারেন, কিন্তু এটা দিয়ে তো গণতন্ত্র আসে না। রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলেও জানান এই সিনিয়র আইনজীবী। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।